নমস্কার। স্যান্ডউইচ নিয়ে আজ আমি এসে গেছি সুকন্যা, তোমাদের সাথে কিছু গল্প করব বলে। আজ আমি ব্রেকফাস্টে এই ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছিলাম। বাচ্চাদের ডিম সেদ্ধ খেতে বললে কিছুতেই খেতে চায় না। ছোটোটা তো বলবে পোচ বানিয়ে দাও, আর বড়টা বলবে অমলেট করে দাও। ডিম সেদ্ধর মধ্যে যে পুষ্টিটা পাওয়া যায় সেটা পোচ বা অমলেট থেকে কি পাওয়া যায় আমি ঠিক জানি না, তোমরা জানিও তো। সেই জন্য আজকে আমি এই রকমভাবে ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছিলাম। ডিম সেদ্ধর মধ্যে প্রথমে একটু মেয়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটা মেশানো হয়ে যাওয়ার পরে ব্রেড নিয়ে, যেরকম স্যান্ডউইচ বানায় ব্রেডের মধ্যে ওই ডিম সেদ্ধটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে আর একটা ব্রেড ওর উপরে চাপা দিয়ে একটুখানি হাতের প্রেশার দিয়ে ওটাকে চেপে ওটাকে কোনাকুনি হাফ করে নিয়েছিলাম স্যান্ডউইচের আকারে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের উপরে একটু বাটার ব্রাশ করে নেব। তারপর ব্রেডগুলোকে একে একে এরকমভাবে সাজিয়ে দিয়ে এর ওপরে আবার একটু বাটার ব্রাশ করে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে দু পিঠটায় সেঁকে নেব। আর একটু চিপে চিপেও দেব, যাতে এটা দু পিঠই ভালোভাবে সুন্দর করে সেঁকা হয়ে যায় আর একটু বেশ ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা থাকে। সিম আঁচ করে যদি তাওয়াতে বাটার ব্রাশ করে এরকমভাবে ব্রেড সেঁকা যায় না, বেশ ব্রেডটা ক্রিস্পি ক্রিস্পি হয়, স্যান্ডউইচটা খুব ভালো লাগে। ক্রিস্পি স্যান্ডউইচ। ব্যাস হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। দুই ছেলেই খুশি, আমিও খুশি। ওরা খেয়ে খুশি, আমি খাইয়ে খুশি। তোমরাও এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগে। ভেতরটা বেশ নরম নরম আর উপরটা ক্রিস্পি ক্রিস্পি। তোমরাও খুশি হয়ে যাবে। তারপর আমার কমেন্ট করে জানিও কেমন লাগলো।